জয় হিন্দ বন্ধুরা, সবাইকে ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। চলে এলাম তোমাদেরকে আজকে র্যালির একটা সম্পূর্ণ আপডেট দিতে। বহরমপুর এবং শিলিগুড়ি এয়ারো র্যালিতে কোন কোন ডকুমেন্টস লাগছে বন্ধুরা। এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু তোমরা র্যালি দিতে গেলে তোমাদেরকে কিন্তু র্যালিতে অ্যালাউ করা হবে না। তো চলো আমরা দেখে নিই আজকে যে বহরমপুর এয়ারো এবং শিলিগুড়ি এয়ারো র্যালিতে কোন কোন ডকুমেন্টস লাগছে। এবং তার আগে আমি বলে রাখি, আমাদের ইউনিক বেঙ্গল একাডেমি থেকে সম্পূর্ণ বিনামূল্যে বহরমপুর ছেলেদের জন্য, বহরমপুর এবং শিলিগুড়ি এয়ারোর ছেলেদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল এবং ইন্টারভিউর প্রস্তুতি দেওয়া হচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা যারা কিন্তু মেডিকেল এবং ফিজিক্যালের জন্য সাজেশন চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই এখন যে কী কী ডকুমেন্টস লাগছে। তো সর্বপ্রথম যেটা তোমার আধার আইডি, ঠিক আছে। প্রত্যেকের কিন্তু আধার কার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট র্যালির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা যারা যারা র্যালিতে যাচ্ছ, তোমাদের কিন্তু নিজস্ব আধার কার্ড থাকাটা কি খুবই আবশ্যক। আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা র্যালি দিতে পারবে না। এবং আরেকটা জিনিস, তোমাদের ভোটার আইডিটা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তো অনেকের কিন্তু আধার কার্ডে যদি কোনো সমস্যা থাকে, তারা কিন্তু প্রত্যেকেই ভোটার কার্ডটা তোমরা সঙ্গে করে রাখবে, ঠিক আছে। ভোটার কার্ড যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু ভোটার কার্ডটাও ওখানে নেবে, ঠিক আছে। চলো পরবর্তীটা দেখি। পরবর্তী হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো। হ্যাঁ বন্ধুরা, পাসপোর্ট সাইজ ফটো তোমরা প্রত্যেকেই পাসপোর্ট সাইজ 15 থেকে 20 কপি ফটো কিন্তু বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। এবং ফটোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় এবং ফটোটা যেন তোমাদের রিসেন্ট ফটো হয়, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আমি ব্যাকগ্রাউন্ড মানে এই জায়গাটার কথা বলছি, মানে এই জায়গাগুলো তোমাদের ফটোর, এই যে ফটোর পিছনটা, এই জায়গাগুলো যেন সাদা হয়। অনেকে কি করে রঙিন ফটো নিয়ে চলে যায়, ঠিক আছে। রঙিন ফটো কিন্তু আর্মিতে একদম গ্রাহ্য নয়, ঠিক আছে। তো যখন ভাইরে তোমরা র্যালি দিতে যাবে, তোমরা অবশ্যই 20 কপি ছবি সঙ্গে করে নিয়ে যাবে। এবং তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড যেন বন্ধুরা সাদা হয়, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে এটা কিন্তু সেই পাসপোর্ট সাইজ ফটো একদম, ঠিক আছে। 4x4.5 বাই 3.5 এই আকারে তোমরা ফটো বার করে নেবে। এবং সঙ্গে করে কিন্তু তোমরা অবশ্যই একটা কাঁচি রাখবে, ঠিক আছে। কারণ পিএফটি ফিল আপ করার সময় এই ফটোটাও একটু কাটতে হতে পারে। তো প্রত্যেক বন্ধুকে আমি একটা কথা বলবো, তোমরা প্রত্যেকেই একটা করে সঙ্গে পেন নিয়ে যাবে এবং কাঁচি নিয়ে যাবে। এবং 20 কপি পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হবে, ঠিক আছে। এরকম সাদা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে যেন তোমাদের ফটো যেন হয়। তো চলো আবার কি লাগবে, এবার হচ্ছে তোমার 10th পাস, মানে তুমি যেই ট্রেডে ধরো দেবে। ধরো কোনো বন্ধু 10 পাস ট্রেডসম্যান দিল, কেউ আবার ক্লার্ক দিল, কেউ আবার নার্সিং অ্যাসিস্ট্যান্ট দিল। যারা যেই রকম কোয়ালিফিকেশানের দেবে, তাদের কোয়ালিফিকেশানের অল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু খুবই প্রয়োজন। তো যারা যারা 10 ক্লাসে দেবে, তাদের 10 ক্লাসের কিন্তু এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন, ঠিক আছে। 10 ক্লাসের এই অ্যাডমিট কার্ড এবং 10 ক্লাসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 10 ক্লাসের তোমার সার্টিফিকেট, আর তোমার এই যে মার্কশিট যেগুলো, ঠিক আছে, যেখানে মার্কশিট সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন। এই সমস্ত ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না, কারণ র্যালি তোমাদের পাসের পর এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রয়োজন, ঠিক আছে। এবং বন্ধুরা যেটা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মানে এরকম 10 টাকার বা 20 টাকার স্ট্যাম্প, যেমন এটা 20 টাকার স্ট্যাম্প, এরকম অনেক 10 টাকার স্ট্যাম্প বা 50 টাকার স্ট্যাম্প তোমরা যত টাকার স্ট্যাম্পে নিতে পারো। তো আমি প্রত্যেককে বলবো তোমরা কিন্তু সবাই 10 টাকার স্ট্যাম্প পেপারটা নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা কম দাম, এটা হলেই তোমাদের পক্ষে সুবিধা। এই 10 টাকার স্ট্যাম্প পেপারে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা ফরম্যাট দেওয়া রয়েছে। সেই ফরম্যাটটা তোমরা আমাদের থেকেও পেয়ে যেতে পারো, এবং সেই ফরম্যাটটা আমি অবশ্যই দিয়ে দেবো পরের ভিডিওতে। সেই ফরম্যাটটা কিন্তু এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে প্রিন্ট করাতে হবে এবং কোর্টে গিয়ে সেটা নটারির মাধ্যমে সেটা কিন্তু তোমাদেরকে ওখান থেকে সাইন করিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা যেমন 10 টাকার স্ট্যাম্প পেপারেও কিন্তু করা যাবে। তো যারা যারা এই ব্যাপারটা জানো না, তোমাদেরকে প্রত্যেককেই বলি, এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিন্তু তোমাদের মাঠ পাসের পরে ওখানে কিন্তু নেওয়া হবে। এখানে লেখা থাকবে যে তুমি অরিজিনালি তুমি সেই ব্যক্তিটা কিনা, এবং তোমার রিলিজিয়ান, তোমার মানে বাড়ি টাড়ি এসব লেখা থাকবে, মানে তোমার ডিটেলস আর কি, এটাই লেখা থাকবে, ঠিক আছে। এটা এটা দরকার। এবং কি তোমার
আনমেরিড সার্টিফিকেট, তুমি যে আনমেরিড মানে তুমি যে অবিবাহিত, তার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। এই সার্টিফিকেট তুমি কোথায় পাবে? যাদের অঞ্চল এলাকায় বাড়ি মানে যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু তাদের অঞ্চল অফিস থেকে পেয়ে যাবে, এবং যাদের পৌরসভা বাড়ি পৌরসভা এলাকায় তারা কিন্তু তাদের পৌরসভার অফিসে গেলে এই আনমেরিড সার্টিফিকেটটা পেয়ে যাবে। এবং আমি একটা কথা বলি, এই যে আনমেরিড সার্টিফিকেট তোমরা নেবে, এই আনমেরিডে এখানটা যেন ফটো অ্যাটেস্টেড করা থাকে, মানে ফটো দিয়ে তাতে যেন ওখানকার যে স্যাররা রয়েছে তাদের যেন সাইন থাকে এই ফটোর উপরে স্ট্যাম্প মেরে, ঠিক আছে? তো আনমেরিড সার্টিফিকেটটা প্রত্যেকেই নেবে এবং তাতে যেন তোমাদের ছবিটা অ্যাটেস্টেড করা থাকে, এটা মাস্ট বি কিন্তু প্রয়োজন। এবং বন্ধুরা, যেটা হচ্ছে তোমার স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, মানে তুমি যেই স্কুলে পড়েছিলে, মাধ্যমিক যেই স্কুলে দিয়েছো, তোমরা যদি মাধ্যমিক লেভেলে মানে এক্সাম র্যালিটা দিতে যাও, মানে যাদের 10+ TDN তোমার জিডি যাদের রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই মাধ্যমিক যে স্কুলে দিয়েছো মানে তুমি যেই স্কুলে পড়েছো সেই স্কুল থেকে কিন্তু স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? এটা তোমাদের প্রয়োজন। এবং ওখানে গেলে স্যাররা বলবে স্কুল ক্যারেক্টার বা স্কুল লিভিং যেটা বললেই হয়, কোনো অসুবিধা নেই, শুধু বলবে যে স্যারদেরকে ওখানে লিখে দিতে যে স্কুলে গুড ক্যারেক্টার ছিল, ঠিক আছে? মানে গুড ক্যারেক্টার ছিল সেটাই যেন লিখে দেওয়া হয়, ঠিক আছে? এটা কিন্তু প্রয়োজন। এবং বন্ধুরা, আর কি কি প্রয়োজন? আর হচ্ছে তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট, মানে তুমি যে এই দেশের বাসিন্দা, মানে তুমি যে আমাদের দেশের বাসিন্দা, তার জন্য ডোমিসিয়াল সার্টিফিকেটটা র্যালিতে খুবই গুরুত্বপূর্ণ। র্যালিতে ডোমিসিয়াল ছাড়া সাধারণত অ্যালাউ করে না। এবং এটা তোমরা কীভাবে বের করবে? এটা তোমাকে সর্বপ্রথম যাদের গ্রামে বাড়ি এবং যাদের শহরে বাড়ি, তারা প্রত্যেকে, যাদের গ্রামে বাড়ি তারা অঞ্চল অফিসে যাবে, যাদের শহরে বাড়ি তারা কিন্তু তাদের পৌরসভাতে যাবে। সেখানে গিয়ে বলবে যে স্যার আমি যে অঞ্চলের বাসিন্দা বা আমি এই যে গ্রামের বাসিন্দা, আমাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিন। সে তোমাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেবে, এবং তখন তোমাকে কিন্তু ওখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যখন তুমি নেবে, তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ফটোটা অ্যাটেস্টেড করতে হবে, এবং সেটা নিয়ে তোমাকে সাইবার ক্যাফে বা ওখানেই কিন্তু অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা থেকে বিডিও এসডিও যেখান থেকে বিডিও এবং এসডিও ওখান থেকে তোমাকে কিন্তু এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা কিন্তু তোমার প্রয়োজন র্যালির ক্ষেত্রে। এবং তার পরবর্তী তোমার বার্থ সার্টিফিকেট, এই বার্থ সার্টিফিকেট কাদের ক্ষেত্রে প্রয়োজন? যারা কিন্তু 8+ TDN দিচ্ছে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট প্রয়োজন, তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া তাদেরকে নেওয়া হবে না। এবং যারা 10+ সার্টিফিকেটে, যাদের কিন্তু ওপেন মার্কশিট মানে যারা রবীন্দ্রমুক্ত বা এনআইওএস থেকে সার্টিফিকেট বের করেছো, তাদের ক্ষেত্রে আমি বলছি তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এই সার্টিফিকেট ছাড়া তোমরা যদি র্যালি পাসও করে যাও, তোমাদের ডকুমেন্টসে কিন্তু অ্যালাউ হবে না, এই বার্থ সার্টিফিকেট প্রত্যেকেই নিয়ে যাবে। তো বন্ধুরা, আর একটা যেটা হচ্ছে সেটা র্যালির অ্যাডমিট কার্ড, র্যালির অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে? যাই হোক, আমি এখানে দেখাচ্ছি না কারণ তোমরা প্রত্যেকেই জানো র্যালির অ্যাডমিট কার্ডটা কীরকম হয়। তো আমি তোমাদের এই ডকুমেন্টসগুলো যেগুলো বললাম এগুলো র্যালির ক্ষেত্রে খুবই প্রয়োজন, তোমরা প্রত্যেকেই এগুলো সঙ্গে থাকবে, হ্যাঁ, এগুলো নিয়ে যাবে। এবং তোমাদের নিজস্ব যে এই যে কাগজপত্রগুলো, এগুলোর প্রত্যেকটা 2 কপি করে জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু র্যালির ক্ষেত্রে প্রয়োজন। তো এবং যারা যারা আমি এবারও বলে রাখি, তো যারা যারা তোমরা মেডিকেলে চিন্তা করছো, তোমরা মেডিকেলে চিন্তা করার দরকার নেই, আমি র্যালির ওখানে থাকবো এবং তোমাদেরকে মেডিকেল সাজেশন দেবো, এবং সেখানে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের মেডিকেল করে দেওয়া হবে, মেডিকেল চেক আপ করে দেওয়া হবে, ঠিক আছে? এটা ইউনিক বেঙ্গল একাডেমিক থেকে এইটুকু সহায়তা আমরা তোমাদের অবশ্যই করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। এবং যারা যারা ফিজিক্যালের জন্য আসতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকেই যোগাযোগ করে চলে আসো, এবং তোমাদের সঙ্গে দেখা হবে আরও নতুন কিছু ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।